হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে মৌমিতার পরিবারের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো মাটন কারি। তো মাটন কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মাটন। মাটনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। আর মাটনের পিসগুলো আমি খুব একটা বড় নিইনি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি 4টা আলু। আলুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি কেটে নিয়েছি। আর 2টো টমেটো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ হাই হিটে আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তো দেখো, মশলার জন্য নিয়েছি রসুন, 7টা 8টা কাঁচা লঙ্কা, অল্প আদা, আর একটা পেঁয়াজ। সবগুলোকে আমি গ্রেট করে নেব। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ বাটাটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর অল্প সামান্য জল। তারপর আমি সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব এবং হাই হিটে 5 মিনিট আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটা দিয়ে দেব। দেখো, মাটনগুলো দিয়ে দিলাম এবং মাটনটা মাংসর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার মাটনটা মেশানো হয়ে গেছে। এবার আমি 2টো টমেটো কেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দেব। তারপর সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবকিছু আমার মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাও আমি ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাস লো হিটে রেখে মাংসটা কষিয়ে নেব। আমি এখানে আলুটা মাংসর জন্য ভেজে নিই নাই, আমি কাঁচা আলু এখানে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে আলুটা ভেজে নিতেও পারো। আমি কিন্তু আলুটা ভাজি নাই। দেখো, আলুটাও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস লো হিটে রেখে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখো, মাংস থেকে তেল ছেড়ে আসছে। আমি এখন আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, মাংসটা আমার কষানো হয়ে এসেছে। এবার আমি মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি জলটা গরম করে নিয়ে দিয়েছি। দেখো, খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর অল্প সামান্য মিট মশলা। আমি গরম মশলা, মিট মশলা ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাস লো হিটে রেখে 2টো সিটি মেরে নেব। প্রেসার কুকারে আমার 2টো সিটি মারা হয়ে গেছে। আর আমার এদিকে আজকের রেসিপি মাটন কারিও রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো দেখো, আজকের রেসিপি মটন কারি আমার রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে 2 ধরনের রেসিপি তোমরা পেয়ে যাবে, আমিষ নিরামিষ। চাইলে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।